আচ্ছা, ভাবুন তো, আপনি জঙ্গলে ঘুরতে গেলেন বিপুল ধনসম্পদ বা সোনার খোঁজে। কিন্তু কয়েক সপ্তাহ পর আপনার পরিবারের কাছে আপনার নিথর দেহটা ফিরে এলো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনার শরীরের সব অঙ্গ ঠিক থাকলেও নেই শুধু আপনার মাথাটি। কি শুনতে কোনো ভৌতিক সিনেমার গল্প মনে হচ্ছে? অবিশ্বাস্য হলেও কানাডার গহীন অরণ্যে লুকিয়ে আছে এমনই এক অভিশপ্ত উপত্যকা, যেখানে গত ১০০ বছরে যারাই পা রেখেছে তাদের অধিকাংশ লাশ পাওয়া গেছে, কিন্তু কারো মাথা পাওয়া যায়নি। জায়গাটির নাম দ্য ভ্যালি অব হেডলেস ম্যান, বা মুন্ডুবিহীন মানুষের উপত্যকা। কি আছে সেখানে? কোনো হিংস্র প্রাণী, নাকি চোখের আড়ালে থাকা কোনো আদিম নরখাদক জাতি, নাকি কোনো ভৌতিক শক্তি? চলুন উন্মোচন করি আজকের ভিডিওতে। তত্ত্বদিগন্তে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঘটনার শুরু ১৯০৮ সালে। উইলি এবং ফ্রাঙ্ক নামের দুই ভাই কানাডার নর্থ ওয়েস্ট অঞ্চলের এই দুর্গম নাহান্নি ভ্যালিতে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল সেখানে লুকিয়ে থাকা সোনার খনি খুঁজে বের করা। তারা রওনা তো দিল, কিন্তু আর ফিরে এলো না। টানা ২ বছর পর ১৯১০ সালে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া গেল এক নদীর পাড়ে। কিন্তু উদ্ধারকারী দল যা দেখল, তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। দুই ভাইয়ের শরীর আছে, কিন্তু কাঁধের ওপর মাথাটি নেই। যেন কেউ খুব নিখুঁতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাদের মাথা শরীর থেকে আলাদা করে নিয়েছে। পুলিশ কোনো কুলকিনারা পেল না। কোনো ভাল্লুক বা বন্য প্রাণী আক্রমণ করলে শরীর ছিন্ন ভিন্ন থাকত, কিন্তু শুধু মাথা কেন গায়েব হবে? এই ঘটনাটি হয়তো কাকতালীয় হতে পারত, কিন্তু এর ঠিক কয়েক বছর পর মার্টিন নামের আর এক দুঃসাহসী ব্যক্তি সেখানে গেলেন। কিছুদিন পর তারও ঠিক একই পরিণতি হল, মাথা কাটা লাশ। ১৯৪৫ সালে অন্টারিও থেকে আসা এক খনি শ্রমিককেও তার স্লিপিং ব্যাগের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। অবাক করা বিষয় হলো, তারও মাথা ছিল না। ভয়ঙ্কর ব্যাপার হলো, ওখানে আজ পর্যন্ত যতজন গেছে তাদের প্রায় সকলেরই একই পরিণতি বরণ করতে হয়েছে। লাশ পাওয়া গেছে ঠিকই, কিন্তু সবারই একই পরিণতি মেনে নিতে হয়েছে। সবই ঠিক আছে, শুধু মাথা পাওয়া যায়নি। কি বিবস্ত্র অদ্ভুত ঘটনা, একবার চিন্তা করুন তো। স্থানীয় আদিবাসীরা এই উপত্যকাকে এড়িয়ে চলে। তাদের বিশ্বাস, এই জঙ্গলে নাহা নামের এক ভয়ঙ্কর উপজাতি বাস করে, যারা ১০০০ বছর ধরে জঙ্গলের রক্ষক। তারা দেখতে সাধারণ মানুষের চেয়ে অনেক লম্বা, এবং তারা শিকারীদের মেরে তাদের মাথা কেটে নিয়ে যায় ট্রফি হিসাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আধুনিক ড্রোনের যুগেও আজ পর্যন্ত সেই উপজাতির কোনো খোঁজ পাওয়া যায়নি। তাহলে কারা করছে এত হত্যাকাণ্ড? রহস্য এখানেই শেষ নয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে এই উপত্যকাটি আসলে অন্য এক জগতের প্রবেশদ্বার। তাদের গল্প অনুযায়ী নাহা উপজাতির মানুষরা আসলে এই পৃথিবীর নয়। তারা নাকি এক বিশেষ মুহূর্তে এক অদ্ভুত আলোর ঝলকানিতে গহীন অরণ্যে প্রবেশ করে। অনেকেই দাবি করেন গভীর রাতে তারা নাকি আকাশের বুকে অজানা বস্তুর চলাচল লক্ষ্য করেছেন এই উপত্যকার ঠিক উপরে। তবে কি এই উপত্যকা শুধু সোনার খনি নয়, বরং অন্য কোনো এলিয়েন জাতির গোপন আস্তানা, যারা তাদের আভিজাত্যের প্রতীক হিসেবে মানুষের মাথা সংগ্রহ করে? রহস্য এখানেই থেমে গেলে হতো, কিন্তু না। এই উপত্যকাটি এতই দুর্গম যে এখানকার আবহাওয়া বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা।
চারপাশ বরফে ঢাকা থাকলেও এই ভ্যালির ভেতরে রয়েছে গরম পানির ঝর্ণা ও হ্রদ। আবার অনেকের দাবি তারা এখানে প্রাগৈতিহাসিক যুগের নেকড়ের বাঘের মতো বিশাল প্রাণী দেখেছেন। তবে যুক্তিবাদীরা বলেছেন ভিন্ন কথা। তাদের মতে সোনার লোভে এখানে অনেক ডাকাত দল লুকিয়ে থাকত, যারা অন্য অভিযাত্রীদের মেরে তাদের সোনা লুটে নিত এবং ভয় দেখানোর জন্য মাথা কেটে ফেলত, যাতে আর কেউ ওই পথে না আসে। কিন্তু প্রশ্ন হলো, এই ডাকাতরা কি বছরের পর বছর ধরে বেঁচে আছে? কারণ রহস্যময় মৃত্যু তো থেমে নেই, আর প্রতিটি মৃত্যু একই রকমের। এই নাহান্নি ভ্যালির সেই গহীন অরণ্যে আজও হয়তো কারো মাথা কাটা মুন্ডহীন আত্মা ঘুরে বেড়ায় মুক্তির আশায়। বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, কিন্তু এই পৃথিবীর এমন কিছু কোণ আছে যা আজও মানুষের জ্ঞানের পরিধির বাইরে। আপনার কি মনে হয়, এটা কি কোনো অভিশপ্ত আত্মার কাজ, নাকি মানুষের লোভের বলি, নাকি সোনার ব্যবসার এক আন্ডারগ্রাউন্ড জগৎ, নাকি তারা নিজেরাই এক নতুন ভয়ের অপেক্ষায় পাহারা দিচ্ছে এই গোপন দরজা? কমেন্ট করে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব রোমাঞ্চকর তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, কোনো তথ্যের পরশায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।